সেন্ট মার্টিন একটি অভিজাত আকর্ষণীয় পর্যটন স্পট। এখানে তেমনই একটি অভিজাত আকর্ষণীয় রিসোর্ট হয়ে গেল দি লাস্ট ওয়ে। আমি এখানে থাকতে এসেছি 2 দিনের জন্য। সব কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি, খরচ কেমন, রুম কেমন। সঙ্গে থাকুন, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। অবহেলিত পর্যটন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। পর্যটন খাতে বিনিয়োগকারীরা বিশাল লসের বোঝা মাথায় নিয়ে চালিয়ে যাচ্ছে সেন্ট মার্টিনের রিসোর্ট ব্যবস্থাপনা। বছরের মাত্র 2 মাস ভ্রমণ ও থাকার অনুমতি পেয়ে নানান বাধা বিপত্তি পেরিয়ে চলছে সেন্ট মার্টিন ভ্রমণ। আমিও লোভ সামলাতে পারিনি, শিপ টাইমের সাথে মিলিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেসে সুইট ক্লাস বাসে যাত্রা শুরু করলাম। ভাড়া পড়েছে 2000 টাকা। আমাদের বাস ছাড়ছে আরামবাগ থেকে রাত 8টা 30 মিনিটে। লম্বা ঘুমের পর সকাল 6টায় পৌঁছালাম নুনিয়াছড়া ঘাটে। এবার আমি যাচ্ছি কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন শিপে। আপ ডাউন টিকিট প্রাইস 4500 টাকা। সকাল 8টায় আমাদের শিপ ছেড়ে যাচ্ছে। 6 ঘন্টা শিপ জার্নি শেষে দুপুর 2টায় আমরা পৌঁছালাম সেন্ট মার্টিন ঘাটে। গুলিস্তানের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছি আমাদের রিসোর্টটি সাউথ পাড়ায়। অটোরিকশায় যেতে 15 মিনিটের মতো সময় লাগে। রিসোর্টটির প্রায় 70% কাজ শেষ হয়েছে। এখনই দেখতে যথেষ্ট সুন্দর। আগামী বছর হয়তো এর আরও সুসজ্জিত রূপ দেখতে পাবো। আমরা চেক ইন করছি এই প্রিমিয়াম ফ্যামিলি ডুপ্লেক্স ভিলাতে। খুবই সুন্দর পরিপাটি। এটি 4 জনের হলেও এক্সট্রা বেড নিয়ে আরও 1-2 জন থাকতে পারবেন। নিচে একটি খাট, একটি ব্যালকনি ও ওয়াশরুম, আর উপরে একটি খাট ও 2টি ব্যালকনি। এর একদিনের ভাড়া পড়েছে 12,800 টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ। রুমে ঢুকে ফ্রেশ হয়ে গোছগাছ করতে করতে একটু লেটই হয়ে গেল। এখন বিকেল 4:30। প্রচণ্ড ক্ষুধার্ত, আর বিকেলটা অদ্ভুত সুন্দর। মিষ্টি রোদ আর মজার খাবার। বিচের পাশে বিচ ভিউ রেস্টুরেন্ট উপরে, আর নিচে হচ্ছে রিসেপশন। রাতের উৎসবে মেতেছে দারুচিনি দ্বীপ এই বাঁধ ভাঙা পূর্ণিমায়। উত্তাল জোয়ার এসেছে সমুদ্রে, জোয়ার এসেছে জোছনায়। আমিও হারিয়ে যাচ্ছি ফিরে যাওয়া ঢেউয়ের ভেলায়। এই শীতল রাতের প্রতিটি প্রহর আমাকে জড়িয়ে নিচ্ছে মায়ায়। এভাবেই শুরু হলো দ্বিতীয় দিনের সকাল। সামনে 1 প্লেট চিকেন ভুনা খিচুড়ি, আর একটু সামনে সমুদ্রের ঢেউ। আমাদের সকালটা স্বপ্নের মতো সুন্দর হলেও এই সেন্ট মার্টিন দ্বীপবাসীর জীবন এতটাও সুন্দর না। মাছ ধরা আর কৃষিকাজের উপর নির্ভরশীল, আর সারা বছর ধরে মুখিয়ে থাকে পর্যটকদের দিকে। এই 2 মাস যেন তাদের কাছে ঈদের মতো। পরিবেশ রক্ষার জন্য ভ্রমণ সীমিত করা তাদের কাছে যুক্তিহীন। আমরা ট্যুরিস্টরা আসার জন্য যে সরকার যে টাইম বেঁধে দিয়েছে, এটা থেকে আপনাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? কারোর জন্য এটা ভালো হয়েছে, এটা আমরা জানি না, কিন্তু আমাদের দেশের লোকের জন্য কারো ভালো দেখতে পাইনি। মানুষ আসার জন্য যদি যে দূষিত হয়ে যায়, তো মানুষ দূষিত। আমিও জানি না আসলে কার জন্য ভালো হলো। সেন্ট মার্টিন রক্ষা করার জন্য ভ্রমণ সীমিত না করেও হয়তো আরও অনেক ভালো পদক্ষেপ নেওয়া যেত। তাতে একদিকে যেমন ট্যুরিস্টের খরচ কমতো, তেমনি উপকৃত হতো বিনিয়োগকারীরা, আয় বাড়ত সেন্ট মার্টিন দ্বীপবাসীর। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই চিনতে পেরেছেন, এটি সেন্ট মার্টিনের বিখ্যাত রিসোর্ট সূর্যস্নান। এটি একটি টুইন বিচ রিসোর্ট এবং এখানে রেস্টুরেন্টের খাবার আমার অনেক ফেভারিট। আপনারা যারা অন্য কোথাও থাকবেন তারা এসেও এখানে অর্ডার করতে পারেন, ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এই ভিলাটির নাম হচ্ছে সেনোরিটা ইনফিনিটি। এটা একদম বিচের পাশে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ এটার খরচ পড়বে 14,000 টাকা। রিসোর্টে ঢুকতে একদম শুরুতেই 2টো ফ্যামিলি ভিলা আছে। এগুলো প্রিমিয়াম ডুপ্লেক্স ফ্যামিলি ভিলা। এগুলোর খরচ পড়ে 12,000 থেকে 13,000 টাকার মতো। এটা হচ্ছে স্যান্ডি ভিলা 1। এটার খরচ এখানে সবচেয়ে কম, 7,500 থেকে 10,000-এর মধ্যে। বিভিন্ন সময় ডিসকাউন্ট অনুযায়ী এটার প্রাইসটা পড়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ। আর আমার কোড SJ05 ইউজ করলে বাড়তি আরও 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিকেল 5টায় আমাদের শিপ ছেড়ে যাবে। বিদায় নিচ্ছি সেন্ট মার্টিন থেকে, বিদায় নিচ্ছি দ্য লাস্ট ওয়েভ থেকে। এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আবার দেখা হবে, আবার আনন্দ হবে একসাথে।